সবার বাসায় ঈদের দাওয়াত খেতে খেতে অস্থির। এখন আমার পাল্লা। চট করে ছায়া দিলাম গরুর মাংস রান্না। হঠাৎ করে মেহমান এসে পড়লো, রাত বাজে 11টায়। কি করবো এখন? চটখাট রান্না চড়াই দিলাম। এক চুলায় গরম পানি, এক চুলায় গরুর মাংস কষে নিলাম। সাথে সাদা ভাত ও পোলাও রান্না করা হয়ে গেছে। ডাল রান্না করলাম। দেখেন সালাদ নাই তাই অর্ধেক সালাইছি। আমার ছোট্ট একটা কিচেন রুম, সাথে আছে ডিম বোনা 5টা। রাত 11টা বেজে গেছে, তাই নিজে হাতে একা একাই সব সামলাতেছি, রান্না করতেছি। অনেক তাড়াহুড়া করছি। তো প্রায় আমার রান্না শেষ। এখন সবাই খেতে বসেছে। শাশুড়ি মা, মামি, শাশুড়ি, ছোট্ট দেবর, ছোট্ট জাল, দেবরের ছেলে, আমি আর আপনার ভাইয়া পরে খাবো, তাই বসে আছি। কারণ আমরা সন্ধ্যার কিছু নাস্তা খেয়েছি, এখন পেটটা খুব ভরা আছে, তাই লেট করে খাবো। আগে ওদের বিদায় দিই, কারণ ওরা আগামীকাল সকালে চলে যাবে সন্ধে ছোট্ট যার বাবার বাড়িতে। সবাই মিলে মজা করে খাচ্ছি, সবাই মিলে একসাথে খাওয়াটা অনেক আনন্দ। ছোট দাবা খাচ্ছে আর বলছে যে ভাগ্নে খাচ্ছে গরু মাংস রান্নাটা আমার খুব ভালো লাগছে। তো এবার আমি হচ্ছে গরু মাংস রান্না পছন্দ করে। সবার খাওয়া ডান। এখন আমি আর আপনার ভাইয়া খেতে বসবো। দেখি কেমন হয়েছে মাংসটা। তো সবার কাছে মজা হয়েছে, তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি। দেখুন একটা হাত দিয়েছি, কালারটা দেখছেন? তো অনেক কিছু রান্না করেছি, সবটি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। শেষ হয়ে গেছে। ছেড়ে নাচ্ছি, মাংসটা খাচ্ছি। দেখুন আপনার হাত দিয়ে হেঁটে সেই নরম হয়েছে। কালারটা দেখছেন? দেখতে খুব লোভনীয়, খেতে অনেক দারুণ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ আমার আপনার ভাইয়ের খাবার পেয়েছি।